আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং রেসিপি বানিয়ে দেখাবো। এই জন্য আমি একটি শাঁসালা ডাব নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন শাঁসালা ডাব নিতে। ডাবের পানিটা আমি একটি পাতিলে ঢেলে নিয়েছি। ভেতরের শাঁসটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের করে কেটে নিতে পারবেন। ডাবের পানিটা একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। দেখুন ছাঁকা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার ফলে পুডিংয়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা ডাবের পানির সাথে মিশিয়ে নেব। মেশানোর এই পর্যায়ে আমি 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। আগার আগার পাউডার দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন ডাবের এই মিশ্রণটা আমি ভালো করে জাল দিয়ে নিব। 2-3টা বলক ওঠা পর্যন্ত এই মিশ্রণটা জাল দিয়ে নিতে হবে। এই সময় অনবরত নাড়তে হবে। এটা জাল দিতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এখন বলক উঠে গিয়েছে, আমি এটা চুলা অফ করে নামিয়ে নিব। এখন একটি বাটিতে নারকেল কুচিগুলো ভালোভাবে সাজিয়ে দিব। এই পর্যায়ে ডাবের পানিটা ঢেলে দিয়ে দিব। ডাবের পানি দেওয়ার সময় নারকেলগুলো উপরে ভেসে আসবে। চামচ দিয়ে নেড়ে ভালো করে সেট করে নিতে হবে। পুডিংটা ভালো করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দিব। 30 মিনিট পর পুডিংটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি ছুরির সাহায্যে ভালোভাবে চারদিক থেকে পুডিংটা ছাড়িয়ে নিব। একটি প্লেট উপরে দিয়ে ভালোভাবে প্লেটে পুডিংটা ঢেলে নেব। ঢালার পর দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন আমি পুডিংয়ের নিচের পাশটা উপরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।